তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দি তোমরা মানুষকে ডরাইও না, মানুষের ভয় করিও না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাও। সুবহানাল্লাহ। এখন আমার ওয়াজ হয় আপনারা, কারণ এখন যদি গ্রুপ মেম্বার গ্রুপ সদস্য যাই আছে এনারে যদি ডরাই না মানেন না যে ইন্দিরা বাস হয়ে ভাই পাঠো না ওই ভাই আপনি তো কি আওয়াজ বলেন ইন্দিরা বাস সাইন দিতা ওয়ার্ড মেম্বারের ক্ষমতা আছে নি মাথুন না মাথো না জিওয়া বলে না ও তো তার নাম হুয়া ইনাজরি মেম্বার সরকার তখন খারাপ পাইবা না সন্তানের মাধ্যমে, কিন্তু দেনেওয়ালা দেওয়ার মালিক কে? আল্লাহ। সেনশন যদি আল্লাহ করেন না আমি নজরুলের ক্ষমতা আছে দেওয়াইতে পারবো পারতাম না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যাই আল্লাহর উপরে সমস্ত ছাড়িয়া দিলেন, আল্লাহর উপর বান্দা ভরসা করে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ বান্দার সমস্ত বর পুরো করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে দেখছেন কোন মানুষের ঘর এখানে আইয়া আছে ইয়া করে দিন আমারে আচ্ছা না এটা আপনি বলেন আর খেয়েও খালি টানি রইলে লোকেশন নাই আর রুচিঙ্গ তার নামও নাই এটা আছে না যে তাওয়াক্কুল আলাল্লাহ। তাওয়াক্কুল আলাল্লাহ পঞ্চায়েত গ্রুপ সদস্য যারা আছেন এরার মাধ্যমে আপনি হওয়া লাগবে না, এরারও দরকার আছে, এরারও অথরিটি লাগে, এরা এখানে মিলাইয়া নাই বহুত পয়সা 8-9 লাখ খরচ করে মঞ্চরিতে এমনি বুঝেছেন ওইসে গত পঞ্চায়েত ইলেকশন আল্লাহ মায়া। এর কারণে আমার এত সুন্দর বিষয় দেখিয়া মা বাবার খেদমত ও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের আলোচনা লইয়া পড়ছে। আজ 3 বছর আগে ও জায়গাতে আমি আইসলাম ওয়াজ করছিলাম মা বাবার ওয়াজ, ঠিক আছে না? আজ সেই বিষয় আছে আর লগে আরেকটা আপনার যোগ হয়েছে যেটার নাম হইল স্বামী স্ত্রী। প্রথম মজার ওয়াজ, কারণ মা বইন হলে আবু বারসাইতরা যে নজরুল ইসলাম উঠুন না কেন ইনশাআল্লাহ আপনারা যত সময় আসেন আমিও আসি না আমরাও দেখি আর বাদ ঠিক আছে না বেশ আসিও না অন্তরা করবো আসিবা আপনারা মেরাত লাইবা আমরা ভাই বুঝ যাও যে বাটে তরিমা বাঞ্চ দৌড় দিলে দৌড়বা। এর কারণে এই জমিনও আল্লাহ দুইটা জিনিস পয়দা করছেন, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনে দুইটা জিনিস পয়দা করছি, সৃষ্টি করছি, একটার নাম মওত আর একটার নাম হায়াত। কিতাল লাগে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জমিনও আমরা রে বালা বুরা পরীক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মওত এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে মওত এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন একমাত্র আমাদের বালা বুরা পরীক্ষা করার জন্য। আর বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহ ডরায়, যে বান্দা জমিনের মধ্যে মরণ স্মরণ করে, মরণ ইয়াদ করে, এই বান্দা জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না। যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায়, মওত বান্দা ইয়াদ করে, বান্দায় ফরের হক মারিয়া খাইতা নাই। যে বান্দা জমিনের মধ্যে মরণ ইয়াদ করে, বান্দায় হালাল জমিন খাইবা, হারাম খাইতা নাই। যে বান্দা জমিনের মধ্যে আল্লাহর ডরায়, বান্দায় মা বাবার খেদমত,
মা বাবার সেবা করিয়া যাইবা আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ স্মরণ করে আল্লাহ এতিম মিসকিন বন্দায় এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবা না আমরা এই দুনিয়ার জমিনে আছি একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব দুনিয়ার জমিনে কোনো মানুষ স্থায়ী নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো করা লাগবো না আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আল্লাহর হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব আপনারা মারা যাইবাই বন্দা খে কোন সময় মারা যাইবাই সেও হওয়া সম্ভব নাই সম্ভব আছে খেয়ে হইতে পারে না তোরা বক্স বাড়াও বক্স তোরা আওয়াজ বাড়াইবা আরাম মিলবে না না সাফাইলে সাবানি লাগতো নয় দুনিয়ার জমিনে মওত খারে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন হলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইলা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় জমিনের মধ্যে মানুষ হইল বুদ্ধিমান আকলমন যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণে স্মরণ করে মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান সুবহানাল্লাহ আমার বুজুর্গরা মওত করে হয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আকসিরু যিকরা হাযিল লাযাতিল মাউত মওত চিজরে পাওয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্তর মধ্যে তুলি দিতে পারে বিচ্ছেদ ঘটাইতে পারে ও জিনিসের নাম হইল মওত দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত যে জিনিসের ধ্বংস করে নিতে পারে তার নাম হইল মওত আমার নবী ফরমায় ঈমানদার মুমিন মুসলমান যারা আছে তাদের জন্য মরণ যেটা এই মরণটা হইল একটা তোহফা উপহার তোহফাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তোহফা উপহার সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা ইবাদতের জন্য পয়দা করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান-নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمان يا أيها الناس হে দুনিয়াবাসী মানুষ সকল হে পৃথিবীর মানব সম্প্রদায় সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করি না কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ ফরমান বান্দা বান্দীরে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়ে আমরা ধইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ পয়দা করাই হযরত আদম আলাইহিস সালামের পয়দা করার পরে আদম আলাইহিস সালামের খাখা বুড়া লাগে আল্লাহ জানেন জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝে দিয়েছেন যে আদমের খাখা বুড়া লাগে ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের
মামের পাজর ধরে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম পয়দা হলো সুবহানাল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম পয়দা হওয়ার লগে লগে একজন মহিলা মানুষ হযরতে আদম আলাইহিস সালামে দেখলা সামনে একজন মহিলা মানুষ হযরতে আদম আলাইহিস সালাম সামনে ওয়ালা দেন অগ্রসর আল্লাহ জানাইলা আদম সামনের দিকে অতিক্রম করিও না এই হাওয়া দেখরায় হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ জানেন আদম হাওয়া এখনো পর্যন্ত তোমার জন্য হালাল নাই হাওয়ার যত সময় পর্যন্ত বিবাহ করবে না তত সময় পর্যন্ত এই হাওয়া তোমার জন্য হালাল নাই হাওয়ার কি করা লাগবে বিবাহ জি বিবাহ করা লাগবে বিবাহ করতে কিটা লাগে বেলেনো গাড়ি নি হয় মাতিবা কারণ আমরা তো পয়লা নম্বর স্টিমের টাকা যে গাড়ি 35 তলে বিয়ান এখন ভাড়া দিতে হয় বলে তো সোমবার বাপে বুঝাইছি এটাও তো একটা জুলুম হইতেছে না মাথুন না শেষ করে তুমিও তো 50 সন দিয়ে যাইতে হয় বাদে আনিয়া কুটলা দিতে আর হয়তো চরিতায় গাড়ি ভাড়া দিতে না হে হইল বেআন্দা তোমারা নিবার দরকার কি দেয় যে বিয়াত খরচ কম ও বিয়াত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় কখনো সুবহানাল্লাহ যে বিয়ার মধ্যে খরচ বাড়ি যায় অতিরিক্ত খরচ বাড়ে বেহুদা এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাহুনা নবীজি ফরমায় যে বিবাহের মধ্যে খরচ বাড়ি যায় বেশি খরচ হয়ে যায় এই বিবাহের মধ্যে রহমত বরকত নাজিল হয় না বাত বুঝাইতে পারছি এখন কইবা কোন বিয়াত খরচ হবে ইলা এখন জায়গা আছে না আপনারা দেখবা রাস্তাঘাটে আমরা তো হেরে রোবায় যাওয়া লাগে না রাস্তাঘাটে দেখা যায় আপনার একটা গেট আপনার সাজাইতেছে এক জায়গাতে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই গেটের ভাড়া কত বলে মাত্র হই 1,50,000 আমার লাগান মোল্লা 1.5 লাখ হইলে তো বহুত হয়ে যাবে বুঝছেন না খালি গেটের 1.5 লাখ টাকা খরচ করছে করার কথা কারণ বাপর পয়সা আপনি যদি মাত্রই তো আপনারে খারাপ পাইবা কারণ হকমাত মাতিবা যায় এনরে খারাপ পাইবা বাস্তব কথা না আমার উস্তাদে মুহতারাম সাহেব একজন আসলাম খুব বিজ্ঞ আলেম মরহুম আলহাজ হযরত আল্লামা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ত্রিপুরা রাজ্যত কালেকশন গেছে এক বেটায় তান বাবার শাবানোর সন্দ কবরস্থান আপনার কবরের দ্বারা কোরআন শরীফ তিলাওয়াত করা নিলাইছে বুঝা যায় উঠোকান নয় না বাড়িত নাই তাই কইছে নিতা তুইলা মানে না রে বা তুমি তাই তাকে কিলা কিতা করো তাই তাই মালিক সাহেবরে কইছে যে ওলা ওলা তুই তুলা বলে খেয়ে কইছে বলে ফারুক আহমদ সাহেব বলে যাই চান্দা করে নেইনি বলে বলে না এনার মা তুমি নাই চান্দার মেসা বুঝাইছে ও বুঝিল এই চান্দা যে হকমাত মাতিয়া টিকিটা বাতরা কারণ এই চান্দার মেসা ও বলা অবস্থা আমরা আজিছে না এর কারণে আপনি মাতিবা কইবা যে আমার টাকা আছে আমি খরচি আর তোমার কি অসুবিধা ভাই
আপনি কোটি কোটি টাকা খরচ করিলেও কোনো বেড়া নাই তবে এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত আর বরকত আইতো নাই কারণ এগুলো ফাজিল বেহুদা খরচ করছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা বেহুদা অযথা খরচ করে এরা হইলা শয়তানের ভাই মাত বুঝাইতে পারছিনি কোরআন শরীফ আয়াত হযরত আদম আলাইহিস সালামে ফরমাই আল্লাহ আমি বিবাহ করব কিতা দেওয়া লাগবে বলে মোহর আনা দেওয়া লাগবে আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই কোনো দিরহম নাই কোনো রিয়াল নাই কোনো দিনার নাই আমি হাওয়ার মোহর আনা আদায় করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আদম বার করিয়া যাও মাদারিজুল নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা হে আদম তুমি আমার আখির জামানার নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার এই বিবাহের মোহর নির্ধারণ করিলে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই দুরূদ শরীফ নগদ আসলো না বাকি আসলো মাত্র না আর এখন তো আমরা সমাজে বেশিরভাগ বিবাহ হয় বিয়া শাদী হয় মোরগুলা নগদ হয় না বাকি হয় সমান বাকি কারণ ও মাত্র কুড়ি টাকা 500 বেশি হয় টাকা 500 আনবা আমি মাতি আর মানে খারাপ পারে না কইনা বেটি রে বিয়ার দিন এখন তেসলা খান লইয়া আইসুন কইনা বেটির বাড়ি জানো বলে হো আলগাপুরের বাই নাউড়ি ও বেটি খানদনের জুসো রইছে না আজিস রাত 12টার সময় যাও নেও তোমার মন এখন বেটিও তো আল্লাহ বেটি কিতা করতো মেয়ে বেটিয়া সেই হাত দেওয়ার জন্য মাত্র 500 টাকা এখন যদি কই আমি মানিয়া না তো যাইতাম ভালো না খরচা হইব বাকি কিন্তু দাবি রয়েছে স্বামী স্ত্রীর মাসলা ভাঙ্গে দেওয়া লাগবো বাদরদিন বারোই হালে পরে আর হয় হায় রে আয় ও বছর বিয়া করলাম না মর ইচ্ছা তো কোনটাও লাগে না হুশরিও ভাই এটা তো এত হাস্য দে ইলা মেসেঞ্জার আছে যে একটা কাম নেই মাত্র না এর জন্য আমার বুজুর্গগণ ও যুবক সমাজ ভাইয়াই যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবির তোমার ঘরের মধ্যে দেওয়াইব যত সময় পর্যন্ত বিবির মোহর না আদায় করবাই না কত সময় পর্যন্ত এই বিবির শরীরে টাচ করা তোমার জন্য জায়েজ না মোহর না দেওয়া পর্যন্ত এই বিবি তোমার জন্য হালাল হইতে না মাত বুঝাইতে পারছি তো যদিও একটা হাস্য দিলেইছে তবে বাকিগুলো কম দিনের ভিতরে দিলে বুঝেছেন দিলেইও দিয়া বাদে একটা হইল আমার খরচ দিলাম কেমন পাওয়া দাঁড়াবে খরচ দিয়া যাইবা আসলে মাঠ পর্যন্ত যাইব বলতে দিত আমি খরচানি হবে আর আরে দিতে এর কারণে বিবাহর মোহর দায়িত্ব করতে যেগুলো আপনি বইতে পারবা ওগুলো নগদ দিলেন হাত বোঝা গেছে নি 10 লাখ 15 লাখ কিতা কথা 1 লাখ 1.5 লাখ যেগুলো বইতে পারবা ওগুলো তো ওলা কম হিসাবে কত বাড়াইবার হয় না তা হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দজনের বিবাহর মোহর আসলো নবীজির দুরূদ শরীফ তাও নগদ বাকি নাই আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন ও ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকে সুবহানাল্লাহ যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে খোদার কসম
এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, জানিয়ে রাখে ভাইয়েন রে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। দুজনের মাঝে মায়া মহব্বত থাকতো, এই ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। ইলাও তো কোনো জায়গায় দেখা যায় না নি যে দুজনে দরবার করিয়া সারা রাত অতিবাহিত হয়ে গেছে, খেউ খেউরের বা চাইছই না, খেউ খেউরের লগে মাতিছই না, ইলা হয় না নি মাঝে মাঝে? এটা তো এক রাইত নাই, 2-3 রাইত হয়ে যায়, এক সপ্তাহ হয়ে যায়, খেউ খেউরের লগে মাতই না। রাত ভাত খাবার বইবা, ঘরের ভাত লইয়া হইবা, ভাত লোয়া লেগুরে খাইব, ভাত লোয়া খেয়াল করিও মেকুরে খাইব, তাই নো খাইলিলা খাইয়া হইতা খেয়ে তাহলে বাসন তো আটাও মেকুরে খালি মেকুরে দৌড়া। এটা তো নেগেটিভ পজিটিভ নাই, ও থাইন গিয়ে আজাই আইতা আইয়া দোয়া বানাইয়া তো খেয়ে খেয়ে বানাই খাওয়া নাই সারা রাত দুজন 2 বেলা দুইয়া খেয়ে খেয়ে লগে মাত কথা নাই। ও ভাই আশীর্বাদ মাত নাই, আমি বিশ্বাস করি হাদিস শুনে হইয়া ইলা যদি এক রাত আপনার অতিবাহিত হয়ে যায়, খেয়ে খেয়ে লগে মাত হই না, খেয়ে খেয়ে চাই না, যখন হজরের আজান হইব লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই দুজনের উপরে বদদুয়া দিবা, লানত দিবা, কইবা যে আল্লাহ এই জালিম আর জালিমনিরে ধ্বংস করিলাও। সারা রাত অতিবাহিত হইছে, খেউ খেউর লগে মাত কথা করছেন না, নাউযুবিল্লাহি মিন জালিক। এর কারণে ভাইজান আমি অনুরোধ করিয়া পড়ায় বাসনে লাগে, কোন সময় যদি দরবার লাগি যায়, ঝগড়া লাগি যায়, দেরি না করিয়া আপনি জমিনও কিতা করবা, মায়া করো, মাতিলাও, আপনিও যাচিয়া মাতিলাও, বলে ও ভাই ইয়া আল্লাহ ও তাবলে কো মারি দিছাম বলি ওলা গুছানি তোমারটাই, তুমি মারতাই কিটা লাগে, শরীয়তে মারার অধিকার দিছে নি মাতো না, না বেটিন ধরে মারার অধিকার নাই। যদি মারার প্রয়োজন পড়ে তে তানে ডাক দিয়ে আনিয়া কইতায় আপনার খানিয়ানগুলো গুলো মাফ দেও আমারে, বলে কিতা কথা বলে আমি বাসমিরো যাইতা, বলে কিতা কথা বলে মাঝে মাঝে উত্তম মধ্যম হইছে বুঝাইছনি, ও তো ইনবার শেষ নাই। আমরা তো জমাইয়া ঠাস করে গালো মারি দিলাম, এটা নিয়ম নয়। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্দা মানুষের মুখের মধ্যে মারিও না, মুখের মধ্যে কোনো সময় মারিও না। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে, এর কারণে জমিন ও মানুষ মুখ কোনো সময় মারিও না। বন্দায় যদি মানুষের মুখের মধ্যে যদি মারে, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার উপরে জমিন নারাজ হয়ে যায়। ও এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। যদি আপনার স্বামী আপনার উপরে জমিন খুশ রাজি হয়ে যায়, এই মহিলা যদি মারা যায়, আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আন হারাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায়, যদি কোন স্বামী কোন বিবির উপরে রাজি থাকেন, খুশ থাকেন, এই সময় যদি আল্লাহর বান্দা মারা যায় আর আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ এমন একজন মহিলা, এমন একজন বিবি আমার ঘরের মধ্যে ছিল, আল্লাহ জীবনে কোনোদিন দুঃখ দিছে না, জীবনে কোনোদিন কষ্ট দিছে না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মওলায় মায়া করিলাও। আমার নবী ফরমান দাখালাতিল জান্নাহ, আল্লাহ লগে লগে এই মহিলার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও বাবাইনখল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম,
বেটাই নইলা বেটিনদের শরীরের পোশাক আর মহিলা হইলা পুরুষের শরীরের পোশাক এর কারণে আপনার শরীর কাপড় যেটা আছে কাপড়ের লগে মায়া আছে নানি কাপড়ের লগে মায়া আছে স্বামীর হক আছে স্বামীর হক বিবির উপরে যতখানি হক আছে এই হকটা জমিন আদায় করিয়া যাও আর বিবির স্বামীর উপরে যতখানি হক আছে সমস্ত হক আদায় করে নাও এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব ও মা বইন হল এই দুনিয়ার জমিন যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায় তোমার স্বামী নারাজ হয়ে যায় এই সময় তুমি যে মারা যাইবাই তুমি জানিয়ে রাখিও আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না হজ গিয়া হজ করবাই আল্লাহর দরবার তোমার হজ কবুল হবে না ওই বলি হজ কবুল হইতো না কারণ এই জমিনের মধ্যে আমার বুজুর্গের স্বামীর দাম আছে না বিবির কাছে স্বামীর দাম আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে বেটাইনদের কাছে কি পরিমাণ দাম লাউ কুনতু আমারু আহাদান আয়াসজুদা লি আহাদিল্লাহ আমারতুল মারআতা আনতাসজুদা লিজাওজিহা আমার নবী ফরমায় আল্লাহ পরে জমিন যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন করে অর্ডার দেব হইলনে ও মহিলা তুমি জমিন তোমার স্বামীর তুমি সজিদা করিলা আল্লাহ ছাড়া কারোর সজিদা করা জায়েজ না বিলকুল হারাম গুনাহ কবিরা কিন্তু কতখান গুরুত্ব দেখাইতে হয়েছে যে বেটিনতরে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো বেটিনতরে অর্ডার দেওয়া হইল না যে বেটিন হল তুমি তাই তোমার তার স্বামীকে সজিদা করো সম্মানিত হল জমিনে তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও তোমার স্বামী যদি তোমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করে লইবা এর জন্য আমার বুজুর্গগণ যদি কোনো বেটায় একদম স্বামীয়ে মায়ার নজরে কোন বিবির মুখে দি মায়ার নজরে চায় যত সময় চাইবাই কত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতায় কতখান সওয়াব আল্লাহ তোমারে দান করবা দুই সামরার আছে আরে নাই খান তুলে খালি দরবার বেটিতে কত জাত টেনশন কত পেরেশানি হইয়া যায় এদিকে বাড়ির খাম ঘরের খাম হরুতা রাখতা হরুতা খাবাইতা হরুতা স্কুলে দিতা আপনি আমি তো আরে বক্কা চলে যাই আর না ও যে বাড়ি হরুতায় যে স্কুলে হরিত নাই খবেটায় হান্ডাবাদে বাড়ি হরুতা পড়াও দেখি হাত তোলা মানুষ হয় অত না কজন আছো বাড়ি তৈরি হইবা মিলন বাজার আইদার গেলাম না বেদুল যান কিন্তু বেঠিন দে গরর কাম করতা 12 বাজিও কুলাইতা হরুতারে হান্ডাবাদে পড়ানি হইতো বলে না আমি আমার কথা কইয়া সারা বছর প্রায় বারে আমার হরুতারে তো করে তার মায়ের পড়ে বুঝাইছো এটা তো নিজে বুঝা লাগবে না হরুতা যদি বেমার পড়ে তে রায় তোমার তো ক্ষমতা হইতো না উঠিতা জেদ বুঝবাইবা হরুতা খান্দাল লড়সল ডাক দিলেইবা এই সময় দেখবা বন্ধা তা হলো এর অর্থই লই বুঝবাইতা যে এই বুড়া গুণ কিন্তু বিত্তর হইছে ইলা মানে আসিনা বিত্তর হযা এর কারণে মা বই নখলরে কষ্ট দিবা না জুলুম অত্যাচার করবা না যত করিন লাগেন তুমি এরা তারিফ করতা ভাত খাওয়াত বইছো কদুর আঙ্গিছেন লবণ টান হয়ে গেছে আর ভাত উড়া আপনি সল মারি দিতাই নি তার নিয়ম না ভাত খাইলেই তাই নাইলে তোরা পানি ঘুরাই দাও লবণ খাইলেই বলে শেষ হয়ে গেল মাংস ভাত খাইতায় আর হইতায় হায় রে হায় ও ভাই আও চাই কি চাইছে বলে আজ কদু খেয়ে রান্ধিছেন ও আল্লাহ এবারে আরো ফের রান্ধনি আমিও তো রান্ধিছি কি হয়েছে
কিনা বেড়া হয়েছে বলে মাতিও না আমার জীবনে বহুত তরকারি খাইছি আই যে মজা লাগছে জীবনে আরিলা মজা আমার আর মতো লাগছে না ওই ভাই তোরা বাকরের কথা দিলেছ তোরা বাকরের কথা দিলেছিলাম ও তো থাইলো ফুলদারি বাদে হইও তুমি যে পরিবার লবণ দেওয়া আরম্ভ করছো তোমার জ্বালা যাতে না পারি আসা আমার মামাই লবণ দেওয়া লাগাইছে তোমার টানলে কুলাইতে লাগবে লাগবে না এখন লবণ আছে লবণ আছে বাদে কইতা ও কইবা এ হে লবণ বাড়ি গেছে না আচ্ছা আরে লাও চলে বাবা যাবি ও তো শেষ না ঠাস করে মারি দিলা এই দিন টানো খালি নাই তোমারও খালি নাই সবজি গান্দর আতরনিয়া বানাইতো এটা নিয়ম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমরা মা হল আসলা কিলা মায়া কিলা মহব্বত কিলা ভালোবাসা আসলো আমার বুজুর্গ ও মা বইরা হল জান্নাতি মহিলাগুলোর সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভাই সামান্য খেয়াল করো আল্লাহর হাবিবের মেয়ে খলিজার টুমা জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন জমিন বেমার আল্লাহর হাবিবে সামনে খবর পাইছো আমার ফাতিমা বেমার আল্লাহর হাবিব দৌড়াইয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায় নবীজি মা ফাতিমার বাড়িতে যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ডাক দিছেন মা গো আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দরজা খুলো আল্লাহর হাবিবরে জানাইলা ও বাবা আপনার লগে খেয়ে বলি আমার লগে মুসাফির আছে হযরতে ফাতিমা ফরমাইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমি ঘরের দরজা খোলা আমার জন্য সম্ভব হইত নাই কারণ হইল আমার ঘর ইলা কোনো খবর নাই আমি পর্দা করি আপনি বাবার সামনে বাইর হইতাম ও মা বইল জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমার জীবনের ভাই একটা বারে ফিরিয়া যাও আমরা কিছু সংখ্যক মা বইল খোলাস যদি শাড়ি কমে যায় নাইটি কমে যায় এই ঘর ঝগড়া বিবাদ আর বন্ধ হয় না বন্ধ হয়নি তুমি আশঙ্কা বেঠানি ও ভিগর ভাই সাহেব টুকটুকি চালাইয়া সপ্তাহে নাইটি আনি দে তুমি আশঙ্কা বেঠা মঞ্চ বিয়া করতে কিতা লাগে এরা কইন জানি মাত্র না কিছু মা বই নকল জবানটাও একটু কড়া সারার কথা কইয়ার না দুই চারজন আপনারা জবানকে কন্ট্রোল করে রাখবা আপনার জীবনে অশান্তি হইতো না আপনার জীবনের শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হইত সুবহানাল্লাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যাই জান্নাতি মহিলা হলো সর্দারিনী জান গরো শরীর আব্রু করার মতন কোনো কাপড় নাই বাবাই ডাক দিয়েছেন হয়েছেন বাবা আমি দরজা খুলিয়া যে আপনাদের দিতাম বাইর হইতাম আমার ঘরে এলা কোনো কাপড় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুর্গ নবী দিয়া ফরমাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই ও ফাতিমা তুমি চিন্তা করিও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাদর মোবারক দিয়া এই চাদর দিয়া তোমার শরীরটা আবরু বানাইলাম কারণ বাবার লগে মেয়ের মায়া বেশ থাকে থাকে না ছেলের মার লগে বেশ থাকে আর মেয়েরা স্বাভাবিকভাবে বাবার লগে মায়া বেশ থাকে সন্তানাদি বেমার ধরার পরে মা বাবা বন্ধন বন্ধ হয় না খানি বলি বন্ধ হয়ে যায় যে আল্লাহ আমার হুয়াটা বড় বেমার আমার হুড়িটা বড় বেমার আমার বুজুর্গ সন্তান বেমার পড়ার পরে মা বাবার জানের মধ্যে সদমায় আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমনির বেমার খানা মেলে কমাই দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতিমার হুজরা মুবারকের মধ্যে ঢুকছে
আল্লাহর হাবিবে দেখো হযরতে ফাতিমা জমিনের মধ্যে ফুটে রইছেন বেমার আল্লাহর হাবিবে দেখো মা ফাতিমা নবীজির বয়সে কন্দন আরম্ভ করছে একদিকে বেমার সয় অন্যদিকে পেটের ক্ষুধার কারণে মা ফাতিমা কান্দ আল্লাহর হাবিবে মা ফাতিমার কন্দন দেখিয়া জমিনে কন্দন আরম্ভ করে আল্লাহর হাবিবে ফরমায় মা গো কোন কারণে জমিনের মধ্যে কান্দো ও আব্বা তোমার খলিলার ডুমা মেয়ে ফাতিমা আমি এখন বিছনার মধ্যে বেমার অন্যদিকে আমার ঘরের মধ্যে কোনো খানি নাই আমি পেটের ক্ষুধা জানতে না পারিয়া জমিনে কান্দে আর এখন জমানার মধ্যে বাবা মেয়ের বিবাহ দেওয়ার পরে যদি মেয়ে টেলিফোন করে হইল আব্বা আমি কালকে বিকালে আমার গরু খাবি নাই ভাত খাইছি না বাবার ঘুম লাগতো নাই মার জমিন ঘুম লাগতো নাই হায় রে হায় আমার মেয়ের আমি জমিনের মধ্যে বিবাহ দিলাম আমার মেয়ে গত রাত্রে উপবাস রয়েছে আল্লাহর হাবিবে মা ফাতিমার বয়সায় আর মা ফাতিমায় আমার নবীর নুরানি চেহারা মোবারকের বয়সায় না খান্দুই আল্লাহর হাবিবে সান্ত্বনা দিনার বলে মা গো ফাতিমা তুমি খান্দিও না তুমি একদিন হইছে পেটের খোদায় ধরছে আজ 3 দিন হইছে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ 3 দিন হইছে আমার পেটের মধ্যে কোনো দানা গেছে না ও মা ফাতিমা আজ একদিন নাই 2 দিন নাই 3 দিন হইছে আল্লাহ আমারে দু জাহানের বাদশা জমিন বানাইছো আমি নবীর পেট মোবারকের মধ্যে কোনো দানা নাই আল্লাহর হাবিবে মা ফাতিমারে জমিন সান্ত্বনা দে মা গো ফাতিমা তুমি জমিন সবর করো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাম হযরতে ফাতিমায় জমিন ধৈর্য ধারণ করেন নবী দিয়ে সান্ত্বনা দেন আল্লাহর হাবিবে ফরমায় মা গো ফাতিমা তুমি জমিন সবর করো আমার তাকদিরান তাকুনি সাইয়্যিদাতাল জান্নাহ ও মা ফাতিমা তুমি এখন জমিন খুশ হইছো না আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি বেটিন তো সরদারিনী তুমি ফাতিমারে আল্লাহ বানাইছো সুবহানাল্লাহ আরে হায় ও মা বলিল হযরতে ফাতিমার জীবনের বয়সা হযরতে ফাতিমার জীবনের বয়সা যদি জীবন অনুসরণ করুন হইয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য ধন্য করে লইবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলাম ও মা বইন হল দিলর খান দিয়া শুনিয়া যাও তোমার লাভ হইব আল্লাহর হাবিবের 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা মাত্র 40 বছর বয়স আল্লাহর হাবিবের মুজিজা আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছো মা খাদিজাতুল কুবরার বয়স কত আসলে 40 বছর অসুবিধা হল জি না 40 বছর আর নবীজির বয়স 25 বছর নবীজির মুজিজা নবীজির আখলাক চরিত্র দেখিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন মা খাদিজাতুল কুবরা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মেয়ে আসে প্রভাবশালী একজন মহিলা কিন্তু নবীজির স্বামী হিসাবে গ্রহণ করার পরে দ্বীন ইসলামের জন্য সমস্ত ধন দৌলত বিসর্জন দিয়েছেন সুবহানাল্লাহ একমাত্র নবীর মায়া নবীর মহব্বত নবীর প্রেম নবীর ভালোবাসার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বিসর্জন দেন আমার মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ মহিলা ছিল আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গায় বাইর হইতা
মা খাদিজাতুল কুবরা নবীজি হুজরা মুবারক নেওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাইতানা নবীজি যত সময় ঘুরি আইছেন না মা খাদিজাতুল কুবরা অত সময় ঘুমাইতানা সুবহানাল্লাহ এখন কোন জমানা আমরা বহু মা বইন হাবিলা আসেন না স্বামী বাজারও গেছে রাত 8টা 9টা বাজলে বারবার টেলিফোন করি কইবা এখনো আপনার কাম শেষ হয় না দিন মাদান বাড়া নাই আও আবু ভাত খাইছি না ওটার নাম তো মায়া ওটার নাম মোহব্বত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা যখন খানা খাবার বইতাম আমার কাদতনে আমার প্লেটতনে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গোশত মুবারক লইয়া খাইলি তাহলে সুবহানাল্লাহ ওর নাম তো মায়া আমার বুজুর্গণ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন জমিনের মধ্যে আমি গ্লাসের মধ্যে জমিনে পানি খাইতাম আমি যে জায়গার মধ্যে আমার টুকটা লাগাইয়া পানি পান করতাম আমি গ্লাস দেওয়ার লগে লগে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি যে জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি খাইতাম ও জায়গার মধ্যে নবীজি টুট মুবারক লাগাইয়া পানি খাইতা সুবহানাল্লাহ কতক্ষণ মায়া আসলে এটা মায়া না মায়া মোহব্বত প্রেম ভালোবাসা নবীজি আমরা দুইশ আছে নবীজি গরো খামক প্রায় দিন সাথ দিতাম না সুবহানাল্লাহ এটাও সওয়াব আপনি আমি সাথ দিতাম এখানে কাপড় পর্যন্ত আপনার গরুর দুইয়া দিতে পারবে তবে ভাই নারেখান হইয়া কি খোলা ময়দানে তুমি খবরদার যাইও না আর নাইলে বাড়িয়ালা কইবা দেখরাইনি গর বেঙ্গাল লিলা এখানে বুড়া কইবা যে বেটিয়ে শেষ করি লইছে আমার শেষ ইগু শেষ এ মায়া দুইয়া দে আর গরু এটা খালি পরামর্শ করতে করতে এটার পেটা বেদনায় ধরিয়া আসছে আমরা এগুলো পুরা করিলি আরে না এগুলো দুইটা এখন মাল না আচ্ছা না তো লোকালক মানে সার্টিফাইড দিতে পারে এটা বেআন্দাজি মাত্রা না দিন বেশ বেমার হলে বাড়ির মানুষ সবাই ভাই করে মাও না বারো মাইয়া বেমার হ্যাঁ তাই বেমার হলেন না তাই আরো বড় বেরাও এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি জীবনে তাপ দিয়েছে না তার নাম হইল ফেরাও তার নাম কিটা ফেরাও তুমি মনে করিও না যে তোমার তাপ সর্দি নাই বেমার না তুমি বলা তুমি অত বলা না কারণ আল্লাহর কাছে যারা বেশি মায়ার আল্লাহর কাছে যারা বেশি পছন্দনীয় আল্লাহর মায়ার দেয়া এরারে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন খেওরে অভাব অনটন দিয়া পরীক্ষা করবা খেওরে বেমার দিয়া পরীক্ষা করবা বিভিন্ন সমস্যা করাইবা যে দেখি সেই আমার বন্ধায় বাস করতে পারেনি এর বাদের বন্ধায় বাস করবো সুবহানাল্লাহ এর কারণে কিছু বেটিং দেখো আমার 6 মাস হয়েছে ডাক্তার দেখাইছি তাই 3 দিন বাদে ডাক্তারের কাছে যাই তোমার অসুবিধা কি হইল তুমি ডাক্তার হয়ে আসছো হাড্ডির বাচ্চা লইয়া এবার বেমার আইতো এর কারণে এটা একটা রেশারেশি থাকে না তাকে গরম খামো সাথ দিবা সবজি বানানির সাথ দিবা কাপড় দইয়া দিবা এটা শরম নয় এটা সওয়াবের কাম এটা তোরে মায়া মহব্বত প্রেম ভালোবাসা ও সকালে ঘুম থেকে উঠিছো আপনি গোসল যায় বালতি তো আছো হলতার খবর আপনারা এই বালতি নিয়ে দুই আইও না কোনো অসুবিধা আছে নি মাত্র না হ্যাঁ গররে ভাই আল্লাহ আমি কইলাম না আপনি কি তালা গিয়ে আনরা না ও ভাই বাত তো রান্দি দেয় হইব কত হইবানা নি আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াইতো মাত্র না এটা যেটা মাতিয়ার কা বানাই মাতনি বাস্তবে জমিনত চলে যেটা কথা মাতমাতিয়া এতে কেউ খারাপ পাইবা কেউ ভালো পাইবা ও ইটা মাতে বেটিনতে খুব ভালো পাইবা খামো সাথ দেবা তো বুঝাইছে খামো সাথ দেও তবে মানুষের সামনে বেশ কিলা খামো লাগিও না না বুঝি কারণ ওইবা আইসাম রাখো পয়সা দিয়ে সুর দাও দিয়েছে বলে কি তো হয়েছে বলে ইনুসে কইলা বেটির হাড়ি দুইয়া দিলে ঠিক আছে শরীয়ত তোর কিলা উল্টা করে দিয়েছে কত না এর কারণে সব জিনিস বোঝা লাগবে কিছু মুরব্বী মাসাসিন যারা আছে এরা তো আগর জমানার সিধা বাতা নাই আপনারা ভইয়ার আপনারা
মাতিতে সময় হিসাবে মাতি বাজার তো আইছো ঘরের দরজা খুলিছ দরজা খোলার লগে লগে হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবানি ও এখানে খরচর ব্যাগ আনিয়ে না যেমনে সালাম করছো হিসাব বন্ধ করে দিবা আর খরচর ব্যাগের দরকার নাই ও শেষ তাই তো হইবানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত বরকত নাজিল হোক ইনার দরবার নাই ইনার ফাসাদ নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজি যখন হুজরা মুবারক আইতা আইয়া আমরা সালাম করতা কোন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গার মধ্যে যাইতা আইতে সময় যদি দেরি হয় মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিব তালাশের জন্য বাইর হয়ে যাইতা বুঝতে পারইতা কোন কারণে মা খাদিজাতুল কুবরার মনে হইতো আমার নবীর মা জমিনের মধ্যে নাই আমার নবীর বাবা জমিনও নাই আমার নবীর দুশমন আবু জেহেল উতবা সাইবা ইতায় জমিনও আমার নবীর মারবা মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের তালাশের জন্য বাইর হয়ে যাইতা আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক আইতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখ মুবারক এই খানা তুলিয়া দিতা হল সুবহানাল্লাহ খানা তুলিয়া দিতা নবীজি তার লাগি দোয়া করতা আরেকদিন ঘটনা হইল নবীজি আইছেন হুজরা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আবার বলে দেখো মা খাদিজাতুল কুবরার কোন লড়া ছড়া নাই কোন লড়া ছড়া নাই নবীজির মনে হইল রে আইজ আমার খাদিজা কোন দিকে গেল কোন একটা লড়ছড় হয় না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেন ওই সময় দেখায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খেজুরের চাটাই দিয়া যে সাটি আসলো ও সাটি ফলাইয়া মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাই যায় উদ্দয় হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা জীবনে কোনদিন ঘুমাইলা না আজকে আমি নবীজি আমার আগে কোন কারণে ঘুমাইলাম ও মা কইল হলো খেয়াল করো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ভাই ফিরোয় আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকের ভাইসাই আর জোর জোরাইয়া জমিনের মধ্যে চক্কর ঢুলছায় মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনদিন আপনার আগে জমিনে ঘুমাইছি না আজকে ঘুমাইলাম আমি খাদিজা জমিনের মধ্যে বেমার পড়ে গেছে আমার শরীর দুর্বল আমি জমিনের মধ্যে অচেতন হয়েছি আল্লাহর হাবিব ফরমাইলেন খাদিজা রে তাহলে জমিনে কোন কারণে কান্দো হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা ও কারণে জমিনে কান্দিয়া আমার মনে হইল আমি খাদিজা জমিনে বেমার পড়ছি আমি খাদিজা যদি জমিন তলে মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খানাটা জমিনে খেয়ে তুলিয়া দিবেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার মুখ মুবারকের মধ্যে খানাটা তুলিয়া দিতাম আমি খাদিজা যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খেয়ে খানাটা তুলিয়া দিবা আমার বুজুর্গণ
কোন সময় স্বামী বেমার বিবি জমিনও খানি তুলিয়া দিন দিলানি স্বামী দুর্বল হওয়ার পরে বিবি জমিনও খানাটা তুলিয়া দে বিবি বেমার বলার পরে স্বামী যখন বিবির মুখও খানাটা তুলিয়া দে বিবি স্বামীর ভাইসায় ও স্বামী আমি জমিনের মধ্যে বেমার আমি যদি জমিন তলে মারা যাই আমি জমিন তলে মারা যাই আমার জন্য দোয়া করিও আমি ইজাজত দিলাম তোমার পরিবার চালাইবার জন্য অন্যত্র বিবাহ করিও বেড়ানা আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরারে দরই নবীজি তুলই রাসূলুল্লাহ ফরমাইন ও খাদিজা এখন আমার খোসাই আইজ আমার কাছে যে জিনিস চাইবাই তোমারে দিব হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার কোন জিনিস লাগে না আমি ওই জিনিস চিন্তা করি আর আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খেলাটা তুলিয়া দিবা আল্লাহর হাবিবের খিদমত করছই মা খাদিজাতুল কুবরা জমিনের খিদমত করছই আল্লাহর হাবিবের মায়া উঠান লগি আসলো একদিন নবীজিরে মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে গোসল করাই দে যখন মাথা মোবারকের মধ্যে ডলটা লই আল্লাহর হাবিবর পেট মোবারকের মধ্যে খালো খালো দাগ দেখো হযরতে খাদিজা ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের মধ্যে কোনদিন জমিন বসন্ত জমা আসলোনি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে বসন্ত জমা আসলোনি বসন্ত জমা হলে একটা খালা খালা দাগ থাকে না নবীজি ফরমাইল খাদিজা রে কোন কারণে আমারে জিজ্ঞাসা করলাই ইয়া রাসূলুল্লাহ আপনার বদন মুবারক খালা খালা দাগ আমি দেখি আর আমার মনে হইল হয়তো ছোটবেলা আপনার শরীর মুবারক বসন্ত জমার হয়েছিল আপনি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার 6 বছর বয়সের সময় আপনার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তুলে বিদায় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতের মানুষ ছিল না এর কারণে মনে আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজা তুমি জানিয়া রাখিও আমি নবীজির শরীর মোবারক জীবনে কোনদিন বসন্ত বেমার হইছে না ইয়া রাসূলুল্লাহ এই কালো কালো কোন দাগ রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজা আমারে আল্লাহ জমিনের মধ্যে সাধারণ মানুষ বানাইছে না আমারে তামাম পৃথিবীর জন্য আল্লাহর রহমতুল লিল আলামিন বানাইছে ও খাদিজা রে আমার শরীরের মধ্যে জীবনে কোনদিন কোন মশা মাছি পর্যন্ত বইছে না না সুবহানাল্লাহ আইরে মশা আমার নবীরে নবী পরিচয় পাইল মাসিয়ে নবীরে নবী পরিচয় পাইল আল্লাহর হাবিব ফরমান খাদিজা এই যে কালো কালো দাগ তুমি দেখায় এই যে দাগ হইল আমি নবীজি যখন তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছিলাম আমার তাইফের জওয়ান হলে আমার শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত করছে আমার শরীর তলে রক্ত বাইর হইছে এই যে কালো কালো দাগ দেখায় আমার তাইফের জওয়ান হলে বাটলা আমার চোখা পাথর দিয়ে আমার চোখ ও তার দাগ আমার শরীরে বলে রয়েছে ও যুবক সমাজ আমার নবী জমিন দ্বীন ইসলামের জন্য কষ্ট অর্জন করছেন নবী তাই বড় ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছে তাই বড় জওয়ান হলে মানছই আমার নবী জমিনের মধ্যে পড়ে রয়েছে আবার বগল মুবারকের মধ্যে হাত ঢুকাইয়া আমার নবীর এইভাবে শূন্যে তুলে মারছই আবার সুকা সুকা পাথর দিয়া নবীরে মারছই আল্লাহর হাবিব ফরমায় ও তাইবাসী মানুষ রে আমারে আর মারিও না আমারে নবী মানো আমারে নবী হিসাবে আল্লাহ জমিনে পাঠাই দিছো সম্মানিত হাজিরিন
স্বামী স্ত্রীর মধ্যে ওলা মায়া মোহব্বত রইত আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা আর কোন জিনিস দিলে তুমি রাজি হইবাই মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি যখন মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে গোসলটা দেওয়াইবা মহিলা মারা গেলে খেয়ে গোসল দেওয়াই ঠিক না অন্য মহিলায় দেওয়াই বললাম আর পুরুষ মারা গেলে তো পুরুষ হলে দেওয়াই বললাম এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে আপনি গোসল দেওয়াইবা রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ফরমায় রাসূলুল্লাহ ফরমায় ও খাদিজা আমি তোমারে যদি গোসল দেওয়াই তোমার কি লাভ হইব আমারে হইলা আমি গোসল দেওয়াইব দেওয়াইলে তোমার ফায়দা কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু জানার ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরানি চেহারা মুবারক করবাই সাইনার জমিন খান্দই ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো আশা নাই আমার আশা হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার যদি গোসল দেওয়াইল আমার বিশ্বাস হইল আপনি নবীজির নুরানি হাত মুবারক আমার শরীরে রাখবো আমার কবর রাখবাই আমার বিশ্বাস আছে এই শরীরে আল্লাহ দুজোহর আগুনের মধ্যে বালাইতা না নবীজি কইছেন আমি তোমারে গোসল দেওয়াই না মায়া মোহব্বত তাকায় না মাত্রই না এর কারণে মা বইল হল আপনার স্বামীর খেদমত করো সেবা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ কতখান খেদমত করলে স্বামীর খেদমতের হক আদায় হয়ে যায় এরা কোনো সিস্টেম আছে নাই যতদিন বাঁচিবা এতটাই মানব আপনার স্বামীর খেদমত করা লাগবে আর স্বামী বিবির হক আদায় করা লাগবে নবীজি ফরমায় যদি স্বামীর শরীরে একটা বরণ হয় এই বরণ ফাঁকিয়া যদি ফুজ রক্ত বাহির হয় আর মহিলায় বিবিয়ে যদি জিব্বা লাগাইয়া টান মারিয়া মুছিয়া দেয় এর বাদেও স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব হইত না মা বুঝা গেছে না কতখান দাম স্বামী মা বইল হয় আপনার স্বামীরে রাজি করিলাও আপনার স্বামীর মন জয় করিলাও তোমার নামাজ রোজা হজ ইবাদত সমস্ত আল্লাহর দরবারে কবুল আল্লাহর হাবিবে ফরমায় মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি খালি এক ফোঁটা চকর হলি ছাড়িয়া এক ফোঁটা চকর জল ছাড়াই ছাড়িয়া যদি আল্লাহর দরবারে হয় না আল্লাহ তোমারে মনে বান্ধি আমার ঘর দিলা দীর্ঘদিন আমার ঘর তোমার বান্ধি লাই একটা দিন তোমার বান্ধি কষ্ট দিছিল আজ তোমার বান্ধি দুনিয়া তুমি বিদায় নিছ আমি দোয়া করি আর তোমার বান্দিরে আপনি মওলায় মায়া করিলাম আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দে ভাই আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আমরা কি করব বিবির হক আদায় করব বিবির স্বামীর খেদমত করতা সেবা করতা জমিন আল্লাহর গোলামি আমরা করিয়া যাইতাম আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম আর লগে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া দাও জুয়ান যুবক সমাজ ভাইয়াই
বেশিরভাগ জওয়ান ভাই আপনাদের আমি গুরুত্ব সহকারে হইয়া ও ভাই জওয়ান তুমি জানিয়ে রাখিও আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা মা বাবা আমাদের জন্য যে দোয়া করো সেই দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না জোরে বলো সুবহানাল্লাহ তিন গুণ মানুষের দোয়া করে তিন গুণ মানুষের দোয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না এর মধ্যে ঘুরাইলা নবীজি ফরমাইলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আওলাদুর লাগি মা বাবায় যদি নেক দোয়া দেন জীবন উজাড় হয়ে যাইব রৌশন হইব অভাব অনটন থাকতো না আর মা বাবায় যদি বদদুয়া দেয় এই বদদুয়ার কারণে তোমার জীবন দুনু জাহানের জীবন আল্লাহর জাতে বরবাদ করে দিবা ও জওয়ান ভাইয়া ও যত মানুষ বাত আছে অনেকর মা আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই মা বাবা যারা আসলে আমরা খেদমত করতাম যারা মা বাবা জমিনও নাই মা বাবার কিতা করতাম সেবা করতাম যারা মা বাবা নাই মা বাবার জন্য আমরা দোয়া করাইতাম সদকা খয়রাত কিতা করতাম সদকা খয়রাত করতাম মা বাবার রুহে পাকের উপরে আল্লাহর জাতে পৌঁছাই দিতাম এটা দেইনি আল্লাহর জাতে মাত্র না মা বাবার রূহ যদি আপনার উপরে খুশ রাজি